আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ঘন কুয়াশা ও নব্যতার সংকটে ঝুঁকিতে পড়েছে ঢাকা বরিশাল নৌরুট। বিপজ্জনক নৌপথে প্রতিদিন যাত্রী পণ্যবাহী হাজারো নৌযান চলাচল করছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বরিশাল থেকে সাইদ পান্থর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদে ওমরের রিপোর্ট। শীত মৌসুম শুরু হতেই ঢাকা বরিশাল নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়েছে। অনেক সময় কিছুই স্পষ্ট দেখা যায় না। এর মধ্যেই নাব্যতা সংকটে নদীর বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় নৌ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত এক সপ্তাহে এই রুটে একাধিক নৌ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিছু কিছু লঞ্চ আছে তাদের রাডার নেই, তারা উইদাউট রাডারে চলাফেরা করতেছে। বিএডব্লিউটির উচিত যাদের রাডার নেই তাদের লঞ্চ যেন ছাড়ার জন্য অনুমোদন, বিশেষ করে কুয়াশার সময় অনুমোদন না দেয়। যথেষ্ট পরিমাণে যেহেতু আরামদায়ক, ফলে যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে এটা অবশ্যই পুরো দেশের ইকোনমিকে একটা বুস্ট করতে পারে। লঞ্চ কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের জীবনের ঝুঁকি কমানোর জন্য। আমি রাডারে দেখতে পাই, তারা তো দেখতে পায় না, তারা তো এর সামনে পড়ে, তখন এগুলো অনেক সময় দুর্ঘটনা হয়ে পড়ে। বিআইডব্লিউটিএ থেকে ঘন কুয়াশার লঞ্চ চলাচলে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। বালগেটগুলো অনেক সময় রাতের বেলা চলাচলের কারণে কুয়াশায় এগুলো অনেক সময় দুর্ঘটনার অন্যতম একটা কারণে দাঁড়াইছে। সে বালগেটের বন্ধের ব্যাপারে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোস্টগার্ড, তারপর নৌ পুলিশ ওনাদের পথের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কাজ করতেছে। আমরা ড্রেজিং বিভাগ আসলে স্বচ্ছতার কাজ করছি এই মুহূর্তে। প্রতিটা অ্যালাইনমেন্ট যখন আমরা ড্র করা হয়, ওটা কনসালটেন্টকে আমাদের অ্যালাইনমেন্ট ড্র করে দেয়, সেখানে যে ড্রেজিংটা করা হয়। ঢাকা বরিশাল নৌরুটে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রী এবং সংশ্লিষ্টদের। সাদিও ওমর, চ্যানেল আই। এবার সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। বরিশালে বিভাগীয় আন্তঃপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় 22টি ইভেন্টে বরিশালের 9টি প্রতিষ্ঠানের 178 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আলমুকসিদ, চ্যানেল আই।